নোবেল না পাওয়ায় ট্রাম্পের শান্তি ধর্ম ত্যাগ, নরওয়েকে চরম হুমকি ও গ্রিনল্যান্ড দখলের হুঙ্কার। আসসালামু আলাইকুম। প্রেমিকা ছ্যাঁকা দিলে মানুষ দেবদাস হয়, কিন্তু ট্রাম্প ছ্যাঁকা খেলে আস্ত একটা দ্বীপ চেয়ে বসেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। ৮টি যুদ্ধ থামিয়েও নরওয়েজিয়ান নোবেল কমিটির মন গলাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অভিমানে তিনি এখন নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে এক প্রেমপত্র পাঠিয়েছেন, যার সারমর্ম হল, তোমরা যখন আমাকে নোবেল দিলে না, তখন আমার আর শুধু শান্তির কথা ভাবার দায় নেই। এখন আমি যা খুশি তাই করব। ট্রাম্পের এই পাগলামি আর গ্রিনল্যান্ড নিয়ে তার অদ্ভুত জেদ নিয়েই আজকের এই প্রতিবেদন। ঘটনার সূত্রপাত সোমবার। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে এক বার্তা পাঠিয়ে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আর পিওর শান্তি নিয়ে পড়ে থাকতে বাধ্য নন। ট্রাম্পের ভাষায়, 8টি যুদ্ধ বন্ধ করার পরও তোমাদের দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার দিল না, তাই আমি আর শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করি না। এমনকি তিনি এখন থেকে আমেরিকার জন্য যেটা ভালো ও সঠিক মনে করবেন সেটাই করবেন, হোক সেটা অশান্তি। নরওয়ের প্রধানমন্ত্রী অবশ্য ভদ্রভাবে মনে করিয়ে দিয়েছেন যে নোবেল দেয় একটি স্বাধীন কমিটি, সরকার নয়। কিন্তু ট্রাম্প কি আর ওসব শোনেন? নোবেলের শোক মিটতে না মিটতেই ট্রাম্পের নজর পড়েছে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের দিকে। ডেনমার্কের এই এলাকাটি ট্রাম্পের চাই। তার যুক্তি, শত শত বছর আগে একটা নৌকা ওখানে ভিড়েছিল বলে ওটা ডেনমার্কের হবে কেন? আমাদের নৌকাও তো গিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গ্রিনল্যান্ডের পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার হাতে না থাকলে পুরো পৃথিবী অনিরাপদ হয়ে পড়বে। এমনকি তিনি ইউরোপের 8টি দেশের উপর 10% শুল্ক বসানোর হুমকি দিয়েছেন যদি তারা গ্রিনল্যান্ড দখলে বাধা দেয়। মনে হচ্ছে নোবেল না পাওয়ার প্রতিশোধ তিনি আস্ত একটা দ্বীপ গিলে নিতে চান। ট্রাম্পের মেজাজ এখন তুঙ্গে। তিনি ন্যাটোর উপরও চটেছেন। তার দাবি, তিনি ন্যাটোর জন্য যা করেছেন তার কেউ করেনি, অথচ ন্যাটো তাকে গ্রিনল্যান্ড দিচ্ছে না। এদিকে মজার ব্যাপার হলো, গত সপ্তাহে ভেনিজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনো মাচাদো তার নিজের নোবেল পদকটি ট্রাম্পকে উপহার পাঠিয়েছেন। ট্রাম্প সেটা সানন্দ নিলেও নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, পদক কি আর আলুর চপ যে চাইলেই একজনকে দিয়ে দেওয়া যায়? ট্রাম্পের এই পদক নাটক আর গ্রিনল্যান্ড প্রেম এখন টক অব দ্য ওয়ার্ল্ড। নোবেল না পাওয়ায় ট্রাম্পের এই আচরণকে আপনি কিভাবে দেখছেন? এটা কি কেবলই পাগলামি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ভূ রাজনৈতিক চাল? ট্রাম্প কি সত্যিই গ্রিনল্যান্ড দখল করে ছাড়বেন? কমেন্টে আপনার মজার মতামত জানান। ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি পাগলামি আর বিশ্ব রাজনীতির গরম খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।